শক্তি খরচ না হওয়া চাই, তাহলে কীরকম হবে? এই যে ফ্যান চলছে, লাইট চলছে, কিভাবে চলছে জানেন? যে শক্তিতে চলছে। তো শক্তিটা কীরকম? এরকম সংযোগ করে দেওয়া হয়েছে। সুইচ বন্ধ করে দেওয়া মানে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া, তখন কিন্তু আর লাইট জ্বলে না। তো সংযোগ যখন ঠিক ঠিক থাকবে না, তখন আমরা শক্তিটা পাবো, দেখতে পাবো। তা আমাদের সংযোগ কী এরকম, যে আমাদের সংযোগ হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, দেখুন সংযোগ এরকম যদি হাত বিচ্ছিন্ন করে রাখে তাহলে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন, এরকম রাখতে হবে অথবা এরকম রাখতে হবে। কেন এরকম রাখবো তারপরে আসছি। এরকম বা এরকম রাখতে হবে ধ্যানের সময়। আর পা যে আমাদের সুখাসন মানে কি? যেটা আমি স্বচ্ছন্দে বসতে পারি, আরামের সহিত বসতে পারি, যে বাম পায়ের উপর ডান পা রেখে আরামের সহিত, যেমন স্বামীজি বসে আছেন হয়তো সুখাসনে, তো এই আরামের সহিত যেটাকে বসতে পারি সেটা সুখাসন। আর পদ্মাসন মানে দুটাতেই কিন্তু আমাদের পা খোলা নেই, একটাতে একটা সংযোগ যুক্ত রয়েছে, মানে হচ্ছে আমরা যেটাকে বলে আপনাদের ভাষায় কানেক্টেড রয়েছি, সংযুক্ত রয়েছি, যাতে আমাদের যে শক্তি প্রবাহ, যেটাকে বলা হয় চক্র, অরা, এটা যাতে সম্পূর্ণ হতে পারে, এরকম ঘুরছে কিন্তু আমাদের শক্তি প্রবাহ, যতই আমরা একাগ্র করার চেষ্টা করছি। আর ওজো যাতে কেন্দ্রীভূত হতে পারে, আর আধ্যাত্মিক শক্তি যাতে কেন্দ্রীভূত হতে পারে, এক জায়গায় হতে পারে। আমরা যদি এলোমেলাভাবে করি না, তাহলে যতই আমরা চেষ্টা করি মন একাগ্র করা খুব কঠিন, কারণ শক্তি চলে যাচ্ছে। তো কোন দিকে চলে যায়? আবার ভূমি দিয়ে চলে যেতে পারে। কেন? যদি আমি সরাসরি ভূমিতে বসে কোনো কিছু আসনের এই জন্য প্রয়োজন আছে, যে কুশাসন, কম্বলাসন ইত্যাদি আমরা পরে আসছি, এরকম শক্তি হওয়া যায়। আরেকটা মায়ের কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা আমরা বলতে চাই। মা ঠাকুর কি বলেছেন? মা অনেক সময় বলেছেন, ঠাকুরও বলেছেন, যখন জপ করবে না আঙ্গুলগুলো এরকম ফাঁকা থাকলে হবে না। শুনেছেন তো? মায়ের কথা পড়েছেন যে আঙ্গুল এরকম ফাঁকা থাকলে চলবে না। তো কেউ কি ভেবেছেন কেন আঙ্গুল এরকম ফাঁকা যাবে না? ওই যে এরকম রাখতে ঠাকুর বলেছেন, যদি আঙ্গুল ফাঁকা থাকে না, ওই যে জপের ফল চলে যায়, জপ করছেন ফল সব চলে যাবে। কেন চলে যাচ্ছে? আমাদের শক্তি যে রয়েছে না, ওই শক্তি প্রবাহ তার ডিসকানেক্টেড, যেটা বলা হয় সংযুক্ত নেই বলে কিন্তু চলে যাচ্ছে শক্তিটা। এটা যদি এরকম সংযোগ করে রাখি, বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু সব একসাথে সংযুক্ত রয়েছে, যে চলে যেতে পারছে না সব একসাথে। অরাটা যেটাকে বলা হয় চক্রাটা, যে সম্পূর্ণ হচ্ছে। এই জন্য যে যারা জপ করেন, মা বলেছেন, মায়েদের কথা আমাদের অনেক সময় মায়ের কথা, ঠাকুরের কথা মনে থাকে না, এরকম করছি আঙুল টাঙ্গুল ফাঁকা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এরকম সংযোগ রেখে করা চাই। এই ঠাকুরের কথা, মায়ের কথা বললাম। এখন যে মুদ্রা দেখিয়েছে, এটাকে ধ্যান